হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, সঙ্গে থেকো। আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন বাজে সকাল 10টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, এই সবে হলো। তো আমি আমার ঘরের কাজকর্ম শুরু করি। আর তার আগে কিন্তু ছেলেও উঠে গেছে ঘুম থেকে। তো ওর খাবারটা আমি একটু রেডি করে নিচ্ছি। আগে ওর হাত মুখও ধোয়া হয়ে গেছে, ওর খাবারটা রেডি করে নিই। আর তারপরে কিন্তু আমি আমার ঘরের কাজকর্ম শুরু করব। তো দেখে নিলাম ভাত কতটা আছে না আছে, করতে হবে কি না, কারণ আমার তো সন্ধ্যেবেলায় রান্না করা থাকে, তো সকালবেলায় রান্না করা হয় না। তো যদি ভাত করতে হয় তাহলে করি, না হলে করি না। তো আজকে দেখলাম ভাত করতে হবে না, যেটুকু আছে সেটুকু আমাদের হয়ে যাবে তিনজনের। তো এদিকে দুধ কিন্তু গরম করে নিয়েছি, আর তারপরে কিন্তু বিস্কুট দিয়ে আর একটা হরলিক্সের প্যাকেট নিলাম, ওকে কিন্তু আমি খাবারটা দিয়ে দেবো। আবার তারপর চলে আসলাম ঘরে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু কাচার জন্য আমি নিচ্ছি। কাচার জন্য আমি নিচে আর কি ফেলে রাখলাম। তারপর বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে কাজকর্ম, এদিক ওদিক কাজকর্ম করতে করতে না বিছানাটা গোছানো হয় না। যতক্ষণ আমার হাজব্যান্ড থাকে ততক্ষণ তো হয় না। তো ওর টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো করে দিতে হয়, গোছাতে হয়। তো যাই হোক, ও বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর কালকে তো পঞ্চমী, তো সেই জন্য কিছু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তোমার বিছানা গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে দেখছো জামা কাপড়গুলো ফেলে গেছে, এগুলো কাচার জন্য নেব। আর তার আগে একটুখানি চা খেয়ে নিই, কারণ খুব ইচ্ছা করছে শুধু দুধ দিয়ে চা খাওয়ার। তো আমি এখানে বাটিটা ধুয়ে রেখে দিয়ে এসেছি, আমি ফোনটা নিতে গেছিলাম ঘরে। এই যে বাটিটা ধুয়ে রেখে দিয়েছি। আর যা দুধ আছে হয়ে যাবে, কালকে আবার দুধ দিতে আসবে, তো সেই জন্য আমরা না একটুখানি চা করে খাই। তো সেই জন্য একটুখানি দুধ নিয়ে নিলাম, 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম। আর নেব অল্প পরিমাণে চিনি। আর চিনিটা একটু ভিজে ভিজে গেছে, তো সেই জন্য বুঝতে পারছি না কতটা চিনি লাগবে। যাই হোক, দুধটা বসিয়ে দিলাম। একটুখানি দুধটা ফুটে গেলে তারপরে কিন্তু আমি চাটা দিয়ে দেবো। তো চাটা আমি দিয়ে দিলাম। তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি চাটা কেমন হয়েছে। তো যে দেখো চাটা কিন্তু একটু কম হয়ে গেছে, কারণ দুধটাও ছিল তো কম, সেই জন্য চাটাও কম হয়ে গেছে। কিন্তু চায়ের কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে চাটা দেখে। তো চলো চাটা ছেঁকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কাল থেকে পুজো শুরু হচ্ছে, তো তোমরা কিন্তু ভালোভাবে পুজো কাটিও, আর সুন্দর সুন্দর ঠাকুর দেখো। আর মনে হয় না আমরা এবার ঠাকুর দেখতে যেতে পারবো, কারণ বৃষ্টি হবে শুনছি। বাচ্চা কাচ্চা নিয়ে কি করে ঠাকুর দেখবো? তো সেই জন্য যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো ঠাকুর দেখতে বেরোবো, আর যদি বৃষ্টি হয় তো ব্যাস হয়ে গেল বৃষ্টি ঠাকুর দেখা। তো যাই হোক, আমি এদিকে চা ছেঁকে নিয়েছি, আর এদিকে কিন্তু বিস্কুট নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার চা সত্যি সত্যি কম হয়ে গেছে। 1 কাপ চা দুধ নিয়েছি, তো সেই জন্য ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপ হয়ে গেছে। আর দুধ যদি একটু ভালো করে না ফুটাই তাহলে কিন্তু সেই চাটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এবার একটুখানি রিল্যাক্স হয়ে আমি জানলার পাশে বসে বসে কিন্তু চাটা খেয়ে নেব।
আচ্ছা, জানলা থেকে কিন্তু ফুরফুরে হাওয়া আসছে, খুব ভালোও লাগছে। আর হালকা রোদও আছে। রোদটা না থেকে যদি একটু মেঘলা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু রোদ, বাইরে রোদ প্রচণ্ড আর গরমটাও আছে, সেই জন্য বাইরে থেকে যখন হাওয়াটা আসছে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু চাটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, চাটা কম হয়ে গেছে। চাটা কিন্তু একেবারে মুখে লেগে রয়েছে। আমি আরেকবার ভাবছি 2 দিন পর চা খাবো, কারণ গ্যাস হয়ে যায় আর কি, দুধের চা খেলে আমার গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আবার পরপর খেলে সমস্যা হবে, ওই জন্য 2 দিন পর আবার চা করে খাবো। তো চা খাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু অল্প কটা বাসন পড়েছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বেশি বাসন তো পড়বে না, কারণ রান্না করলে তাহলে হয়তো অনেক বাসন থাকতো, কড়াই হাঁড়ি হেনা তেনা। তো এখনও রান্না বান্নাও নেই, তো সেই জন্য অল্প কটা যে কোনো চায়ের বাসন টাসন, টুকটাক বাসন টাসন কিন্তু ছিল, সেগুলো কিন্তু মেজে নিলাম। আর তারপরে জামা কাপড়গুলো কেচে নেব, কারণ আজকে আবার ছেলের পড়াও আছে। আজকেই পড়ানো হয়ে গেলে লাস্ট আর কি। তো আজকে তো যেতেই হবে পড়া। তো সেই জন্য জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে বেরোবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আমার কাঁচা প্রায় হয়ে এসছে, আর এদিকে বারবার করে আমি টাইম দিচ্ছি, কারণ 12টা বেজে গেছে, 12টা 10-15 হয়েছে। আর এদিকে ছেলের 12:30টার পরে আমি কি করে ম্যানেজ করবো ভেবে পাচ্ছি না, কারণ জামা কাপড় না কেচে গেলেও তো আবার জল পাবো না এসে। তো সেই জন্য আমি মানে তাড়াতাড়ি করে কেচে বেরোচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ছেলের জামা কাপড় বলছি কেন, বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে বেশি সাবজেক্ট পড়াবে না, রেগুলার 4টে করে পড়ায়, আজকে 3টে পড়াবে, যেহেতু পঞ্চমী তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, সেই জন্য 3টে করে সাবজেক্ট পড়াবে। তো সেই জন্য সাবজেক্টগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার বই খাতা গোছানো হয়ে গেছে, এবার আমি নিজে রেডি হচ্ছি। আর এদিকে ছেলেও কিন্তু স্নান করানো হয়ে গেছে, ছেলের খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট, ওকেও রেডি করে দিয়েছি। আমি রেডি হয়ে যাব, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। ছেলের আজকে ইচ্ছা করছে না পড়তে যেতে, কিন্তু কিছু করার নেই, ওকে তো যেতেই হবে। আজকেই লাস্ট পড়া, আবার 1 মাস পুরো ছুটি, কারণ দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো অনেক কিছুই আছে। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আর এটা কিন্তু মেন গেট, ঠাকুর অনেক দূরে, কিন্তু মেন গেটটা আমাদের বাড়ির কাছাকাছি পড়েছে। চলো ছেলেকে দিয়ে আসি। তো বন্ধুরা, ছেলেকে দিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আবার আমি পুজোর ঘরে যাব, পুজো টুজো দিয়ে নেবো, নিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার পুজো টুজো করা হয়ে গেছে। আর এই দেখো, আমি এখন রিলস বানাবো। তো আমি এখানে কিন্তু ফোনটা রেখে রিলস বানাই, জানালার কাছে ফোনটা রেখে রিলস বানাই, কারণ এই রিং লাইটটা আমি জ্বালাই সন্ধেবেলায়, কিন্তু আজ কদিন জ্বালানো হচ্ছে না, কারণ এই সুইচ বোর্ডটা না খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমাকে সকালবেলা করেই এখন ভিডিওটা বানাতে হয়। তো সেই জন্য এখানেই ফোনটা রেখে কিন্তু এখানে ভিডিওটা বানাই, মানে ভিডিওটা আর কি ভালো আসে, পরিষ্কার আসে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো।